এদিকে আবার আজকে মিশিংয়ে একটা কমফোর্টেবল দিছি দোয়াই, কিন্তু ওই যে বাচ্চারা কালকে আইসক্রিম খায়া একদম অর্ধেক খাইছে, অর্ধেক বিছনা ভিতরে ফেলাইছে। এখন 2-3 বার সাবান দিয়া দোয়া দিছি, তারপর রং যাইতেছে না। এখন কোরোলক্স দিচ্ছি একটু, মানে একটা ওষুধ, ওই ওষুধটা এমন গন্ধ, 5-6 বার দেওয়া হয়ে গেছে কম্বল, তারপরও মনে করেন গন্ধটা যাইতেছে না। এখন আর কি সাথে একটু শ্যাম্পু দিতে আসি, যেমন গন্ধটা জায়গা। পরের বাড়ির কামের কত যে রিক্স, কত যে কষ্ট, এটা যারা পরের বাড়ির কাজ না করে এরা জীবনে বুঝবো না এই কষ্টটা। পরের বাড়ির কাম করতে হইলে প্রচুর আপনার ধৈর্য শক্তি থাকা লাগবে। যার ধৈর্য শক্তি নাই, কাজের কোনো ইয়া নাই, হে জীবনে পরের বাড়িতে কাজ করতে পারবো না। অনেকে কয় না 1 মাস 2 মাস থাকা যায়, কয় না যে মালিক ভালো না, এটা সেটা কিছু না, ওরা হইলো কামের ডরে মনে করেন এই কথা কইয়া বাগে, বুঝছেন? এইলো অবস্থা। সবাই বিদেশের বাড়ি টিকতে পারে না, আর সবাই এই পরের বাড়ির কাজে টিকতে পারে না। তো এক একজনে আসে মানে মনে অনেক সাহস নিয়ে, কিন্তু আসার পরে 1 মাস 15 দিন 10 দিন পরে মনে করেন পোতায়া যায়, মানে সম্ভব হয় না। পরে কি করে জানেন, যায় এক একটা সুতা দেয় যে মালিক ভালো না, বেতন দিতে চায় না, এটা সেটা। আসলে এটা সেটা কিছু না, কামের যন্ত্রণায়, কামের চাপে মনে করেন থাকতে চায় না। চিন্তা করে দিনের না দিন খামো, পরের বাড়ির কাম করবো না। তো এই পরের বাড়ির কাজকর্ম করতে হইলে প্রচুর ধৈর্য শক্তি থাকা লাগবে আপনার, নাই লইব না। তো আর কি, ভালো থাকবেন সবাই। আমার কথা অনেক ভুল হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ছোটো বোন হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আবার যাবো রান্না বসাইতে।